আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাচ্ছি আদনান্স ব্রেইনারিতে। তো এইচএসসি আইসিটির নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল এডিশন। তো লাস্ট ক্লাসে আমরা অক্টাল এডিশন করেছিলাম, আজকে আমরা করব হেক্সাডেসিমাল এডিশন। তো হেক্সাডেসিমাল এডিশন করার জন্য আমাদের ওই যে লাস্ট ক্লাসে আমরা যে অক্টাল এডিশন করেছিলাম সেম মেথডেই আমরা হচ্ছে কি এখানে দুইটা স্টেপে হেক্সাডেসিমাল এডিশনটা করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, হেক্সার বেস কত? হেক্সার বেস হচ্ছে 16। তাহলে অক্টালে যে এরকম 8কে আমরা বিয়োগ করতাম সমান হলে 0 বসাতাম, এখানে আমরা 16-র সাথে হচ্ছে গিয়ে কি করব? তুলনা করব। ঠিক আছে, তাহলে আসো আমরা যদি স্টার্ট করি, এখানে দুইটা স্টেপে আমরা করব। তাহলে প্রথম স্টেপটা আমি একটু লিখে দিচ্ছি, স্টেপ 1। স্টেপ 1টা তাহলে কি হবে? ডিজিটের যোগফল যদি, ঠিক আছে, ডিজিটের যোগফল যদি 16 এর সমান হয়, যেহেতু হেক্সার বেস 16, তাহলে আমরা হচ্ছে 16-র সাথে তুলনা করব। ডিজিটের বেস যদি 16 এর সমান হয় তাহলে যোগফলে কত বসাবো? অক্টালের মতো যোগফলে 0 বসাবো। 0 বসাবো, ক্যারি থাকবে কত? ক্যারি থাকবে 1। ঠিক আছে, আচ্ছা, স্টেপ 2টা তাহলে কি হবে? স্টেপ 2টা হবে ডিজিটের যোগফল যদি 16 এর বেশি হয় যত বেশি হবে তা থেকে কি করব? 16 বেসটাকে বিয়োগ দিব। বিয়োগ দিয়ে কি করব? ফলাফল যোগফলে বসাবো। ফলাফল যোগফলে বসাবো, ক্যারি থাকবে কত? ক্যারি 1 থাকবে। এই হচ্ছে গিয়ে আমার হেক্সাডেসিমাল এডিশনেরও কয়টা স্টেপ? দুইটা স্টেপ। এই দুইটা স্টেপ দিয়ে হচ্ছে গিয়ে আমরা হেক্সাডেসিমালেরও কি করতে পারবো? যোগগুলো করে ফেলতে পারবো। তো চলো স্টার্ট করি। আমি তাহলে প্রথম একটা ভ্যালু নিচ্ছি কত? এ বি সি, রাইট? তারপরে নিলাম কি 2 7 এফ। ঠিক আছে, ওকে। তাহলে এই ভ্যালুগুলো কিসে আছে? এই ভ্যালুগুলো আছে হচ্ছে গিয়ে হেক্সাতে। তাহলে এখন আমরা হেক্সার যোগটা কিভাবে করতে হয় সেটা একটু আমরা দেখি। দেখো তো, আমরা এই পাশে আমরা একটু ভ্যালুগুলো লিখে নিব। এই সমান কত আমরা জানি 10, বি সমান কত জানি 11, সি সমান কত জানি 12, ডি সমান কত 13, ই সমান 14, এফ সমান 15। তার মানে হেক্সাডেসিমেলের এ থেকে এফ এর যে রেসপেক্টিভ ডেসিমেল ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমাদের একটু লাগবে যোগ করার জন্য। ঠিক আছে, তাহলে এখন দেখো সি এর ভ্যালু কত? 12, আর এফ এর ভ্যালু কত? 15। তাহলে 12 আর 15 যোগ করলে কত হয়? 27 হয় না? আচ্ছা, এখন এই 27টা আমাদের বেস 16 এর বেশি হয়ে গেছে না? যখন বেস 16 এর বেশি হয়ে যায়, ওই বেশি থেকে আমরা কি করব? বেস 16কে বিয়োগ করতে হয় না? তাহলে 27 থেকে যদি আমরা 16কে বিয়োগ করি কত হয়? 27 থেকে 16 বিয়োগ করলে 11 না? ঠিক আছে, আর 11-কে আমরা হেক্সাডেসিমাল ভ্যালু কি দিয়ে প্রকাশ করি? বি দিয়ে না? তাহলে এখানে থাকবে কত? বি। দেখো, আমরা তাহলে বেস 16কে বিয়োগ করলাম 27 থেকে, কিন্তু তাহলে ক্যারি কত থাকতেছে? 1 থাকতেছে না? সেই 1টা কোথায় চলে যাবে? পাশেরটাতে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো বি এর ভ্যালু কত? 11। তাহলে 11 আর 1-এ কত? 12, 12 আর সাথে কত? 12 আর সাথে 19। তাহলে এটা 16 এর বেশি হয়ে গেছে না? তাহলে 16 এর বেশি হলে 19 থেকে আমরা এই বেস 16কে বিয়োগ করব। তাহলে 19 থেকে 16 গেলে কত? 3 না? হাতে কত থাকবে? ক্যারি 1 থাকবে না? আচ্ছা, ক্যারি 1টা পাশেরটাতে চলে যাবে। তাহলে কত হইলো এখন? 1 এর মান কত? 10, 10 এর 1-এ কত? 11, 11 আর 2-এ কত? 13। দেখো এই 13টা হচ্ছে গিয়ে আমার কি 16 এর নিচে আসে না? বেজের নিচে আসে না? তাহলে 13 এর ভ্যালু কত? 13 এর ভ্যালু হচ্ছে ডি। তাহলে আমরা ডিটাকে কি করব? ডিরেক্ট বসিয়ে দিব। হয়ে গেছে আমাদের হেক্সাডেসিমালের কি এডিশন। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো আমরা আরেকটা করি। আমি এখানে লিখলাম 6DF 26D। ঠিক আছে, আমরা করব হেক্সাডেসিমাল এডিশন। ওকে, তাহলে
আমাদের এফ এর ভ্যালু কত 15, ডি এর ভ্যালু কত 13, তাহলে 15 আর 13 কত হয় 15 আর 13 হয় 28, তাহলে 28 16 এর বেশি হয়ে গেছে না, তাহলে 28 থেকে 16 গেলে কত, 28 থেকে 16 গেলে হচ্ছে আমার 12, রাইট। তাহলে আমার এখানে 12 এর ভ্যালু কত হয় সি না, তাহলে আমি এখানে সি কে বসিয়ে দিব। তাহলে আমার ক্যারি কত থাকতেছে 1, পাশেরটাতে চলে যাবে। তাহলে ডি এর ভ্যালু কত 13, 13 আর 1 কত 14, 14 আর 6 কত 20 না, 16 এর বেশি হয়ে গেছে, তাহলে 20 থেকে 16 বিয়োগ করলে কত হয় 4, হাতে থাকতেছে কত ক্যারি 1, সেই 1টা পাশেরটাতে চলে যাবে না, ঠিক আছে। তাহলে 6 আর 1 7, 7 আর 2 কত 9, এটা 16 এর নিচে আছে না, তাহলে আমরা কি করব 9 বসিয়ে দিব। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে হেক্সাডেসিমেলের এডিশনটা করতে হয়। এই হেক্সাডেসিমেল এডিশন এবং অক্টালের এডিশন একেবারে সেম দুইটা স্টেপ। অক্টালের ক্ষেত্রে আমরা কি করতাম, বেজ 8 এর সমান করলে যোগফলে 0 বসাতাম, ক্যারি 1 থাকতো, তারপরে যোগফল যদি 8 এর বেশি হইতো তখন আমরা কি করতাম, ওই বেশি থেকে 8 কে বিয়োগ করতাম। ঠিক একইভাবে হেক্সার ক্ষেত্রেও আমরা এখানে যোগফল হচ্ছে 16 এর সাথে মিল করব, যদি 16 হয়ে যায় তাহলে যোগফলে 0 বসাবো, ক্যারি থাকবে কত 1, সেটা পাশেরটাতে চলে যাবে। আবার যোগফল যদি আমার 16 এর বেশি হয়, যত বেশি হবে ওই বেশি থেকে আমরা কি করব, বেশ 16 কে বিয়োগ করে দিব এবং হাতে কত থাকবে ক্যারি 1। এভাবে করে আমাদের অক্টাল এডিশন হেক্সাডেসিমেল এডিশন করতে হয়। আশা করি বোঝাতে পেরেছি। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, ভালো থাকো সবাই।